এবার শেষ দুইটা প্রশ্ন, আর না, শেষ দুইটা প্রশ্ন এই মহিলা বলবেন। আর এখান থেকে কেউ যদি প্রশ্ন করেন, শেষ দুইটা প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখি, আমি অনেক পুরনো যন্ত্র, ৭৮ বছর বয়সে, আর আমি এখানে অনেক দূর থেকে এসেছি। তাই আমার ব্যাপারটা একটু চিন্তা করেন, একটু ভালো করে চিন্তা করবেন। আমি পালিয়ে যেতে চাচ্ছি না, তবে এই বয়সে শরীরও খুব বেশি কষ্ট করতে পারে না। শেষ দুইটা প্রশ্ন এই মহিলা করবেন, তারপর একজন। হ্যাঁ বোন, আপনার প্রশ্নটা করুন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজ এখানে এসেছি বলেই কোরআন সম্পর্কে জানতে পেরেছি। আপনার কথা শুনে মনে হয়েছে আমারও কোরআন পড়া উচিত। আমি এখানে জানতে চাচ্ছি, কোরআনে যীশুখ্রিস্ট সম্পর্কে কি বলা আছে? যীশুখ্রিস্ট কি বেঁচে ছিলেন? তিনি যদি বেঁচে থাকেন, সেটা তাহলে কিভাবে সম্ভব? যীশু সম্পর্কে কোরআন কি বলেছে? আমি কোরআনের যে আয়াতটা বলেছিলাম, সূরা নিসার 158 নম্বর আয়াত বলছে, বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাহাকে তাহার নিকট তুলে লইয়াছেন। আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ তাহাকে তুলে নিয়েছেন, ক্রুশবিদ্ধ হয়ে মরে যাওয়ার বদলে তুলে নিয়েছেন। আর ক্রুশে বিদ্ধ সেই লোকটা ছিল সম্পূর্ণ নগ্ন। তারা সেখানে ভুল করে অন্য লোককে ক্রুশবিদ্ধ করেছিল, ঈশ্বরের দূতকে নয়, ঈশ্বরের সন্তানকে নগ্ন করে ক্রুশে ঝোলানো হবে, আর সবাই তাকে উপহাস করবে। ঈশ্বর চাননি তার প্রেরিত দূতের এমন অবস্থা হবে, আর সেজন্যই ঈশ্বর যীশু খ্রিস্টকে রক্ষা করেন, তাকে তুলে নেন। আর আমি বলছি, উনি আবার আসবেন আপনাদের বিচার করতে। তিনি আবার ফিরে আসবেন। কি জন্য আসবেন? আমরা মুসলমানরা আমরা বিশ্বাস করি যে ইসলাম ধর্মে সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে প্রয়োজনীয় সবকিছুরই নির্দেশ দিয়ে গেছেন তার পবিত্র কোরআনে। আমাদেরকে নতুন করে কিছু জানার দরকার নেই যিশু, মুসা বা মোহাম্মদের কাছ থেকে। ঈশ্বরের যেটা দেওয়ার কথা ছিল দিয়েছেন। তাহলে যিশু পৃথিবীতে আসবেন কেন? তিনি পৃথিবীতে আসবেন আপনাদের সুপথে আনার জন্য। আর যিশু নিজেই বলেন, ম্যাথিউতে আছে, সেদিন অনেকে আমার কাছে এসে বলবে, যেদিন যীশু খ্রিস্ট ফিরে আসবেন, সেদিন অনেকে আমার কাছে এসে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যৎবাণী করিনি? আর আপনার নামে শয়তান তাড়িয়েছি, আর আপনার নামে অনেক কাজ করেছি, অনেক কাজ। সত্যি আপনারা অনেক কাজ করেছেন, হাসপাতাল বানিয়েছেন, বানিয়েছেন এতিমখানা, তারপর আপনারা আদিবাসীদের জন্য করেছেন, আফ্রিকার জন্য করেছেন, ইন্ডিয়ার জন্য করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই সবই আপনারা করেছেন। এই অশিক্ষিতদের শিক্ষিত করেছেন, সভ্য বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা এইসব করেছেন। আমরা আপনার নামে ভবিষ্যৎবাণী করেছি, আপনার নামে শয়তান তাড়িয়েছি, আপনার নামে অনেক কাজ করেছি। যিশু এই কথার উত্তরে কি বলবেন? বলবেন, আমি তোমাদের কাউকে চিনি না, এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও, অপদার্থের দল, দূর হয়ে যাও, এখান থেকে চলে যাও। যিশু এটাই আপনাদের বলবেন, তোমরা সবাই পাপী, তোমরা সবাই দুর্বৃত্ত। এমনটা কেন হবে? আপনারা যিশুর নামে কাজ করেন, কুষ্ঠরোগীর সেবা করেন, এতিমদের সেবা করেন। মাদার তেরেসা, উনি অসাধারণ অনেক কাজ করেছেন। আপনারা অনেক ভালো ভালো কাজই করেছেন। আপনারা পশু পাখির সেবা করেছেন, অভয়ারণ্য তৈরি করেছেন, পশু পাখির জন্য খুবই ভালো কাজ করেছেন, আর মানুষের জন্য করেছেন। আপনাদের অপরাধটা কি? আপনারা এই কথাই বলবেন, যীশু খ্রিস্টকে আমরা এইসব কাজই করেছি আপনার নামে। আর তিনিও আপনাদের বলবেন, চলে যাও, দূর হও। তিনি আপনাদের সবার উদ্দেশ্যে বলবেন, চলে যাও, তোমরা সবাই অপদার্থ, যাও যাও। তিনি এভাবেই বলবেন, হুট হুট হুট। তিনি আপনাদের দূর করে দেবেন। কেন উনি এমনটা করবেন? আপনারা তো সবই করেছেন যিশুর নামে। বলেন বলেন। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, যীশু খ্রিস্ট ইহুদিদের তাড়িয়ে দেবেন না, তিনি আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের দূর হতে বলবেন না, অথবা হিন্দুদেরও না। যিশু বলবেন আপনাদের। কেন যিশু আপনাদের তাড়িয়ে দেবেন? অপদার্থরা দূর হও, আমি তোমাদের চিনি না। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, বলেন কারণটা জানেন? কারণটা জানেন? কারণ আপনারা তাকে প্রভু বলেন। তিনি প্রভু নন, আপনাদের প্রভু নন। এটাই কারণ। কারণটা হলো এটাই, আপনারা তাকে ঈশ্বর বানিয়েছেন। এটাই হলো কারণ। তিনি আপনাদের বলবেন, অপদার্থের দল দূর হও, আমি তোমাদের চিনি না, তোমরা আমার অনুসারী নও। মুসলিমদের না, হিন্দুদের না, নাস্তিকদের না। তিনি বলবেন খ্রিস্টানদের, খ্রিস্টানদের যারা বলে তারা যিশুর অনুসারী। তিনি আপনাদের বলবেন, অপদার্থের দল দূর হও, কারণ আমাকে তোমরা ঈশ্বর বানিয়েছ। ঈশ্বর, আমি বলেছিলাম সৃষ্টিকর্তার প্রার্থনা করতে। যিশু বলবেন, আসো আসো,
তোমাদের প্রার্থনা করার নিয়ম শেখাই। তিনি আপনাদের প্রার্থনা করার নিয়ম শেখাবেন সুন্দরভাবে, একটা বাচ্চা ছেলের মতো, একটা শিশুর মতো আপনাদের তিনি শেখাবেন। হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন, হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন। সেখানে জুদাসও থাকবেন, সেই বিশ্বাসঘাতক শিষ্য। তিনি আপনাদের সবার বাবা, ভালো মন্দ সবার সৃষ্টিকর্তা, প্রভু, রক্ষাকর্তা। তাকে বাবা বলেন, সমস্যা নেই। হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন, আপনি সবচেয়ে পবিত্র, সবই আপনার রাজত্ব, পৃথিবীতে আপনার ইচ্ছাই পূরণ হবে যেমনটা হয় স্বর্গে। কোথায় পেলেন যীশু খ্রিস্টের বাবা স্বর্গে থাকেন? কোথায় পেলেন? কিভাবে জানলেন? এভাবে আপনারা প্রার্থনা করবেন, কিন্তু সেটা ভুলে গেছেন। যিশুর পূজা করছেন, তার বাবাকে ভুলে গেছেন। সেই জন্য যিশু বলবেন, দূর হও, আমি তোমাদের চিনি না। আপনি কি বলবেন? বোন শোনেন, বোন, আপনার কাছে কি কোরআন শরীফ আছে? আছে কোরআন শরীফ? হ্যাঁ আমার প্রিয় ভাই, বলেন। এটাই আজকের শেষ প্রশ্ন। থ্যাংক ইউ দাদাজি, আপনার বক্তৃতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে শ্রদ্ধা করি। আপনার লেকচারের কোনো সমালোচনা করব না, শুধু একটা কথা বলবো। আমি জানি যে যীশু খ্রিস্টের ব্যাপারে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি আপনাকে শুধু একটা ছোট প্রশ্ন করব। আমার এই প্রশ্নটার সাথে খ্রিস্টানদের কোনো সম্পর্ক নেই, আমি হিন্দু। খুব ভালো। এখন যীশু খ্রিস্ট তিনি নাকি ইন্ডিয়ায় গিয়েছিলেন। একজন লেখক এ নিয়ে বই লিখেছিলেন, তার নাম আমি ভুলে গেছি। আর আর তিনি নাকি সেখানে সেন্ট থমাসের নামে একটি চার্চ বানিয়েছিলেন। আর এছাড়াও খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট নাকি মানুষ জাতির পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন। এখন আপনার মতে এই প্রায়শ্চিত্ত করাটা কি যৌক্তিক? কেন তিনি সবার পাপের শাস্তি ভোগ করবেন? এ সম্পর্কে আপনার অভিমত কি? না, খ্রিস্টানরা এই ব্যাপারটা নিয়ে কখনোই কিছু বলে না। যে যীশু খ্রিস্ট ইন্ডিয়াতে গিয়েছিলেন আর সেন্ট থমাস চার্চ বানিয়েছেন, সেন্ট থমাস ওই চার্চটাই বানিয়েছেন। যীশু কেন সেন্ট থমাস চার্চ বানাবেন? তিনি বানাবেন জিসাস চার্চ, সেটাই স্বাভাবিক। তবে সেটা হতেও পারে, আবার কখনো নাও হতে পারে। সেটা আমাদের কথা হলো, আপনার পাপের জন্য অন্য কেউ মরতে পারে না, অন্য কেউ আপনার পাপের বোঝা বইবে না। আপনাদের হিন্দু ধর্মের কর্ম অনুযায়ী আপনি কিছু করলে আপনি ফল পাবেন। যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার পাবেন, যদি খারাপ কাজ করেন তাহলে শাস্তি পাবেন। ইসলামে একই কথা বলে, আমরা সবাই আমাদের পাপের শাস্তি ভোগ করবই। যে অন্যায় করবে সে মারা যাবে, যে পাপ করবে সে ধ্বংস হবে। বাবার অপরাধের শাস্তি ছেলে কখনোই পাবে না, বাইবেলে বলা হচ্ছে। এখানে বাবা হলেন বাবা আদম। আমরা তার ছেলেরা, আমরা আদমের জন্য কেন শাস্তি ভোগ করব? আদম একটা ভুল করেছিলেন, তিনি সেই জন্য শাস্তি ভোগ করেছেন, এই জন্য শাস্তিও পেয়েছেন। আমাদের ঈশ্বর বলবেন না যে আদম কেন এটা করেছেন। আদম সেজন্য শাস্তি পেয়েছেন, আমরা শাস্তি পাবো না। বাবার অপরাধের শাস্তি সেটা ছেলে পাবে না, ছেলের অপরাধের শাস্তি বাবা পাবে না, আর বাবার অপরাধের শাস্তি ছেলে ভোগ করবে না। ঈশ্বর আদমকে বলবেন না, তোমার সন্তানদের দেখো, 2.5 কোটি সডোমাইট। আপনারা বলবেন সমকামী, গে, আমেরিকায় তোমার সন্তান একদম অপদার্থ, এরা তোমার কেমন সন্তান? ঈশ্বর না না, আদমকে কথা বলবেন না। আমাদেরও আদম সম্পর্কে প্রশ্ন করা হবে না। যে অন্যায় করবে সে মারা যাবে, এটা ঈশ্বরের আইন। তবে একজন পাপী বদলে যেতে পারে। সে সারা জীবন যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চাইলে আর অনুতপ্ত হলে আর এরপর থেকে ভালো কাজ করলে সে অবশ্যই বেঁচে থাকবে, সে মারা যাবে না। এটাই ইসলাম। ইসলাম এটাই, আপনার পাপের শাস্তি আপনার, আমার শাস্তিটা আমার। অন্য কেউ আপনার শাস্তি ভোগ করবে না। তবে খ্রিস্টানরা বিশ্বাস করে অন্য কেউ তাদের পাপের শাস্তি ভোগ করছে, আর এই দায়িত্বটা তারা দিয়েছে যিশুর উপর। আর তাদের জন্য সব সহজ হয়ে গেছে, তারা যা খুশি তাই করতে পারে, আর শাস্তি পাবেন যিশু। না না, এছাড়াও খ্রিস্টানরা তারা বলে যে পাপ যত বেশি, পাপ মোচন তত বেশি। আপনি যদি এটা কোন ধরনের পাপ মোচন মনে করেন, আমি কারো পিন চুরি করলাম, কোট পিন,
যিশু সের জন্য শাস্তি পাবেন। ট্রাফিক আমাকে ফাইন করলে সেটাও যিশুর শাস্তি। যিশু কি করেছেন? হ্যাঁ বলেন। হিটলার অপরাধ করেছে, তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে 4 কোটি মানুষ মারা গেছে এই সারা বিশ্বে। এখানে যিশু যদি এই জন্য শাস্তি পায় সেটা হবে অনৈতিক। যদি পিটার নামের সেই লোক যে 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছিল, যিশু তার জন্য শাস্তি পায়, সেটা হবে অনৈতিক। যত বেশি পাপ তত বেশি পাপ মোচন। এটা কোন ধরনের ফিলোসফি? মাল্টিমিডিয়া পিসি